দ্বিতীয় দফায় জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা আসন্ন 26 নির্বাচনে তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে লেখা দেওয়ালের ওপর পড়ল গোবর চুন ও মাটির চাপ। সাত সকালে এমন ঘটনায় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামুরিয়া ব্লক 2 এর বাহাদুরপুর অঞ্চলের 210 নম্বর বুথ এলাকায়। প্রসঙ্গত, আজ থেকে বেশ কিছুদিন আগে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের কুনুস্তরিয়া এলাকায় এমন ঘটনা ঘটেছিল, যেখানে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছয় এবং ঘটনা তদন্ত শুরু করে। তবে এখনো পর্যন্ত সেই ঘটনার সাথে কে বা কারা যুক্ত আছে তার সামনে আসেনি। ঠিক তারই মাঝে আবারও একবার এমন ঘটনা ঘটল শিল্পাঞ্চলের রাজনীতিতে, যাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি এবং সিপিআইএম এর মিলিতভাবে এই নোংরা রাজনীতি করছে, সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো, যে বা যারা এমন ঘটনার সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিক, নতুবা আগামী দিনে আমরা দলীয়ভাবে বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। এছাড়াও তৃণমূল প্রার্থী হরেরাম সিং জানান, জামুরিয়ায় তৃণমূল বিপুল ভোটে জিততে চলেছে, সেই কারণে কিছু মানুষ এই ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছেন। তবে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানায়, বিধানসভা জুড়ে আমাদের নির্বাচনী প্রচার পুরো দমে চলছে। আমাদের কর্মীরা এখন সকলেই দলের কাজে ব্যস্ত, তাই আমাদের কেউ এমন কাজ করেনি। এটা তৃণমূল গোষ্ঠী কোন দলেরই প্রভাব বলে মনে করেন বিজন বাবু। অন্যদিকে এমন ঘটনায় মন্তব্য করতে ছাড়েননি সিপিএম নেতা তাপস কবি। তিনি জানান, সিপিএম আজ পর্যন্ত এরকম নোংরা রাজনীতি কখনো করেনি। অযথা সিপিএম এর ওপর দোষারোপ করে কোনো লাভ হবে না। বর্তমানে বাহাদুরপুর এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। जमुरिया में कोई लड़ाई नहीं है, तृणमूल कांग्रेस जीत रहा है, इसलिए कुछ बदमाश लोग जो है ये काम किए हैं। पुलिस को इन्फॉर्म किया गया, पुलिस इंक्वायरी कर रही है और नाम को भी पता लगाने का व्यवस्था हम कर रहे हैं। मालूम होने के बाद जो भी पुलिस की कार्रवाई किया जाएगी। और ये गलत है, ऐसा नहीं करना चाहिए, लेकिन हताशा होने के कारण कि तृणमूल कांग्रेस ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा, इसलिए ऐसा हो रहा है। बहादुरपुर जहाँ पर किया गया है, बहादुरपुर पंचायत में ज़्यादा से ज़्यादा वोट से लीड करेगा। क्या लगता है कि इसका काम हो सकता है? अब तो इस तरह तो बोल नहीं पाएंगे, कोई बदमाशी किया है और वो पता लगाया जा रहा है। और करेगा तो बीजेपी और सीपीएम ही कर सकता है, दूसरा कौन करेगा? उसके ही कार्यकर्ता लोग बदमाशी किए होंगे, जानबूझ करके दंगा लगाना चाहता है सर। ऐसा नहीं होगा। तृणमूल कांग्रेस के कार्यकर्ता शांत हैं, अपना काम कर रहे हैं और उसका जवाब जो है 23 तारीख को रिपोर्ट के रूप में दिया जाएगा। विरोधी दल से बोला जा रहा है कि ये अंदर माने अपने ही गुटबाजी का फल है। ना, ऐसा कोई गुटबाजी मेरे संगठन में नहीं है। और ब्लॉक 2 में 8 पंचायत है, 8 पंचायत में ज़्यादा से ज़्यादा वोट से हम जीतना है, कोई ग्रुपबाजी नहीं। ভারতীয় জনতা পার্টি পুরো মাত্রায় এখন ব্যস্ত নিজেদের প্রচারে। সেখানে অন্য পার্টির লোকেরা কি করছে বা তারা কি করছে সেটা ভারতীয় জনতা পার্টি দেখেও না। আর এটা সর্বজন বিদিত বা সবাই জানে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন আসানসোল জেলার মধ্যে কিরকম আছে এবং জামুরিয়া জেলার মধ্যে কিরকম রয়েছে, জামুরিয়া আমাদের বিধানসভার মধ্যে কিরকম রয়েছে। তো তারা যখন নিজেদের গোষ্ঠী কন্দলে আপনার মুছছে, দেওয়াল মুছে দিচ্ছে, প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন রকম করছে, সেটা দেখুন তাদের সদিচ্ছা, তাদের ইচ্ছা, তারা যা খুশি করতে পারে। ভারতীয় জনতা পার্টি, আমি আগেও বলেছি যে এরকম বিশৃঙ্খলায় আপনার বিশ্বাস করে না বা এরকম কোনো ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি করে না। তো আমার মনে হয় ওনারা যেটা করছেন সেটা তাদের রুচির মধ্যে করছেন এবং তারা নিজেরাই বুঝে করবেন। সেখানে আমাদের